16 মাস বা 17 মাস আগে জুলাইয়ের চেতনা যেই জায়গায় ছিল, আমরা এখন তার থেকে অনেক পেছনে। এটি দুর্ভাগ্যজনক। আমরা পরিবর্তন, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী শাসনের বিদায় ঘটানো হয়েছিল যে আপনি রাষ্ট্রের কিছু রূপান্তর হবে। রাজনৈতিক দলগুলো এবং নেতৃবৃন্দ সেই ঘটনায় আগাননি। তারা 7 মাস ধরে ঐক্যমত্য কমিশনে গেছেন, কিন্তু তাদের মনের ভেতরের যে সুপ্ত বাসনা সেটি জনগণের আকাঙ্ক্ষার সাথে মানানসই না। ফলে আমরা নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হলো, নির্বাচনে যখন অনেক দলের সম্ভাবনা তৈরি হলো, তখন আমরা প্রকাশ্যে আসতে দেখলাম তাদের আসল রূপ। সেই রূপটা কি? তারা দলীয় রাজনীতিতে বিশ্বাস করেন, তারা দলের নেতা, দলের কর্মকাণ্ডকে সমর্থন করেন। তারা এই যে 16 মাস ধরে আমরা যে সংস্কার নিয়ে কথাবার্তা বলেছি, এগুলো তারা নিয়ম মাফিক অংশ নিয়েছেন, কিন্তু এগুলোর প্রতি তাদের তেমন কোনো কমিটমেন্ট নাই। আপনি খেয়াল করে দেখুন যে জুলাই অগাস্টের যে আকাঙ্ক্ষা সেটি এখন এতিম। এখন সরকারকে বাস ট্রাক নিয়ে, সরকারি কর্মচারীদের নিয়ে নামতে হচ্ছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা তাদের মানে বাকবিতণ্ডায় দেখতে পাচ্ছি, সংস্কার নিয়ে কথা বলতে দেখছি না। আপনি খেয়াল করে দেখবেন। কাজেই আমার মনে হয় যে এখন খুবই ক্রস রোডে দাঁড়িয়ে একটা কোন দিকে যাবে বাংলাদেশ, এমনও কিন্তু হতে পারে আগের ফ্যাসিবাদী শাসনের মতো একটি শাসন আপনি পেতে পারেন। এমন হতে পারে আগের শাসনের চেয়ে খারাপ শাসনে আপনি যেতে পারেন, যেখানে আপনার উপরে বিধিনিষেধ আরোপ করা হবে, নারীদের চলাচলের উপরে নিষেধাজ্ঞা আসবে এবং মানে ধর্মভিত্তিক শরিয়া আইনের প্রচেষ্টা তৈরি হবে, এগুলো হতে পারে। কাজেই আমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি হতে হয়েছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগের সমর্থকরা তারা কেউ অনুশোচনা করেনি, তাদের নেতৃবৃন্দও করেনি, কর্মীরাও করেনি। তারা তো এই সমাজে আছেন, তাদের সাজানো প্রশাসন এখানে আছেন, তাদের পুলিশে নিয়োগ করা 90% লোক এখনও পুলিশে আছেন। প্রতিবেশী দেশ এখন পর্যন্ত এই যে দেখেন কূটনীতিকদের পরিবারকে কেন নিয়ে গেছে জানেন? বিদেশের বলার জন্য, পশ্চিমাদেরকে বলার জন্য যে বাংলাদেশে নিরাপদ না, নির্বাচন হচ্ছে, বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, এখানে কিন্তু আমাদের পরিবাররা থাকতে পারবে না। কাজেই এতগুলো ফোর্স এক কাট্টা, সেইখানে এই দিকে কিন্তু আপনি একে অন্যের বিরোধ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যেই ভাষায় আক্রমণ করা হচ্ছে। আপনি ধর্মের কথা বলছিলেন, এখন একটি গ্রুপ যদি বেহেশতের টিকিট আপনাকে অফার করে, বিএনপিকে তখন বলতে হচ্ছে ধর্ম এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না। এটি কি আমাদের 2026 সালের নির্বাচনের সবচেয়ে বড় জায়গা বলেন? 2026 সালের নির্বাচনে আমার কর্মসংস্থান কোথায়? যেই নারীদেরকে আপনি কর্মক্ষেত্রে আনতে পারলে 10%ও যদি বাড়াতে পারেন, বাংলাদেশের অর্থনীতি কোথায় যেতে পারে? এরকম প্রোগ্রেসিভ আলোচনায় আমরা নাই, পরিবারতন্ত্রের বিলোপের আলোচনায় আমরা নাই, দুর্নীতিমুক্ত শাসনের আলোচনায় আমরা নাই, ক্ষমতার ভারসাম্যের আলোচনায় আমরা নাই। কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না বিএনপি বলল, আরেক অংশ বলল যে আমাদেরকে দিলে বেহেশতে যাওয়াটা কাছাকাছি তৈরি হবে। এখন এই জায়গায় কিন্তু আমি রাজনীতির, দেখুন আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং এই দুর্বলতার কারণে কিন্তু আমরা বিদেশমুখী হয়ে থাকি, কখনো ভারতের দিকে, কখনো পাকিস্তানের দিকে, কখনো কি আমেরিকার দিকে। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন, বাংলাদেশপন্থী রাজনীতি করবেন, বাংলাদেশকে সামনের দিকে এগোবেন, এই আভাস রাজনীতিবিদরা দিতে পারছেন না।